খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। এ নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক, অবরোধ তো আপাতত স্থগিত রয়েছে, এখন কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আসলে মীরা, দেখুন যে গেল শনিবার থেকে যে একটি অচল অবস্থা শুরু হয়েছিল খাগড়াছড়িতে, সেটি এখন অনেকটা আজকে থেকে মুক্ত মানুষজন চলাফেরা করছে। এবং যেহেতু ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে, বিভিন্ন ধরনের টাকা অবরোধ ছিল অনির্দিষ্টকালে, সেটি শিথিল হয়েছে। এখন কিন্তু আজকে থেকে যে পরিবহনগুলো রয়েছে খাগড়াছড়ি থেকে দূরপাল্লায় চলাচল করে, সেই সব পরিবহনগুলো কিন্তু আজকে থেকে তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি চালু করেছে। এবং একই সাথে যেহেতু শহরে একটি ১৪৪ ধারা পরিস্থিতি ছিল, সেটিও কিছুটা এখন কিন্তু যে বিধিনিষেধ ছিল সেটিও কিন্তু কিছুটা কমানো হয়েছে। এর ফলে কিন্তু আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, দোকানপাট খুলতে শুরু করেছে। এবং এই সাথে সাথে যে বাজার ঘাট কিংবা অন্যান্য যে রাস্তাঘাটে জনসাধারণের চলাফেরা, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বেড়েছে। এবং খাগড়াছড়িতে যেসব সাধারণ যাত্রীরা কিংবা পর্যটকরা ছিলেন, তারাও কিন্তু আজ এই কয়েকদিন ধরে কিন্তু তারা গিয়েছে। তবে আজকে যেহেতু একদম সব পরিবহন চালু হয়েছে, যাওয়া শুরু করেছে, সেখানেও কিন্তু তারাও তাদের মতো করে চলে যাওয়ার জন্য তারা কিন্তু স্টেশনগুলোতে আসছে, বাস কাউন্টারগুলোতে যাচ্ছেন এবং গিয়ে তারা কিন্তু তাদের যার যার গন্তব্যে ফেরত যাওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত যেহেতু ১৪৪ ধারা এখনো রয়েছে, সে কারণে কিন্তু পর্যটক নতুন করে এখনো পর্যটক আসতে আমরা দেখিনি। তবে সাজেকের উদ্দেশ্য কিন্তু এখনো গাড়ি কিংবা যেসব পর্যটক যাওয়ার কথা, তারা কিন্তু এখনো যাচ্ছে না, এখন তারা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তো পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ীরা রয়েছেন, পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন, তারা বলছে যেহেতু এই সামনের কালকে থেকে বন্ধ থাকবে এবং সবকিছু মিলিয়ে তারা যাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে যাতে পর্যটকদের নিয়ে আসার জন্য করা যায়, সেই বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। এবং সবকিছু মিলিয়ে এখন বলা চলে যে যে খাগড়াছড়ির যে জনজীবন সেটি স্বাভাবিক হচ্ছে এবং আইন শৃঙ্খলার যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু এখনো কিন্তু আগের অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। জি, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে নুরুস্সাফা মানিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।